ঝিরিঝিরি বৃষ্টি এলো, সারা হলো সব কাজ, আলতো করে কানে কানে বিকেল বলছে আজ। নমস্কার, আমি মন। আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। বৃষ্টি ভেজা বিকেল মানেই ভীষণ ভাজাভুজি কর মন করে, আর সেটা যদি হয় পমপ্লেট ফ্রাই, তাহলে তো কোনো কথাই নেই। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 5টি পমপ্লেট মাছ, যা আমি মাঝখান থেকে চিড়ে নেব দুই দিকটায়। সবগুলো মাছকে এপিট ওপিট দুই দিকটায় ভালো করে চাকু দিয়ে চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো পমপ্লেটের গায়ে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি একটা থালা নিয়েছি, তাতে আমি 2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর হ্যাঁ, আমি এখানে বিট নুন ব্যবহার করব, আপনারা চাইলে সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল দিয়েছি সামান্য একটু, ভালো করে মাখিয়ে দিব। তেলটা আপনার পরিমাণ মতোই দেবেন, একটু করে মাখাবেন আর একটু করে তেল দেবেন। ভালো করে মাখিয়ে নেবার পর এবার আমি মাছটাকে ম্যারিনেট করতে দেব। আমি মাছটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে হাফ লেবুর রস দিচ্ছি। হাফ লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ বিট নুন। সামুদ্রিক মাছে বেশি লবণ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ সেটাতে লবণাক্তই থাকে বলে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিব এখানে 3 চা চামচ বেসন, সামান্য বিট নুন আর সামান্য ভাজা জিরে গুঁড়ো। একটুখানি জল দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না এটাতে ক্রিমি ভাবটা আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর ক্রিমি ভাবটা চলে এসেছে। আপনারা বুঝবেন কি করে যে বেসনটা ঠিকঠাক ফাটানো হয়েছে। একটা চামচ নেবেন, চামচটাকে ঠিক এইভাবে ডোবাবেন, ডুবে ঝরিয়ে দেখবেন চামচের গায়ে কীভাবে বেসনটি লেগে গেছে, তাহলে বুঝবেন আপনাদের বেসনটা পারফেক্ট। আমি এখানে হাফ কাপ মতন ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আমি ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব, যাতে ভালো মশলাগুলো মাছের ভেতরে একদম ভালোভাবে প্রবেশ করে। সবগুলো মাছ এখানে আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমি তেল গরম হতে দেব। তেলটা আমার ফুটে উঠেছে। এবার মাছটাকে আমি একবার বেসনের মধ্যে কোট করে ব্রেড ক্রাম্বসে দেব, কিন্তু আপনারা কোনোভাবে বেসন আর ব্রেড ক্রাম্বসকে হাত দিয়ে ডোবাবেন না আর মাখাবেনও না, তাহলে বেসন আর ব্রেড ক্রাম্বসটা পুরো একরকম হয়ে যাবে। কিছুর সাহায্যে বেসন থেকে পমপ্লেট মাছটাকে তোলার চেষ্টা করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবেন, তাহলে দুটোই আলাদা আলাদা থাকবে। আমি তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিয়েছি। দেখুন এপিট ওপিট আমি ভালো করে মাছটাকে ভেজে নেব। আর অবশ্যই একটু লাল লাল করে ভাজবেন, একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। দেখুন আমার মাছটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একবার দেখুন। এভাবে আমি সব মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন মাছগুলো সব কি সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন মাছটা একদম আমাদের পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কীভাবে ভেঙে যাচ্ছে, কি সুন্দর হয়েছে। ভেতরটা একদম নরম হয়েছে, ওপরটা বেশ কুরকুরে হয়েছে। পমপ্লেট ফ্রাই খাবার পর ঠাম্মার রিয়াকশনটা ঠিক এরকম ছিল। কেমন? বিউটিফুল।